নিড এই ভার্বটি ইংলিশ গ্রামারে প্রচণ্ড ইম্পর্টেন্ট, ইংলিশ স্পিকিংয়ে এর প্রচুর ব্যবহার রয়েছে বিভিন্ন রকমভাবে। নিড দুরকম মানে হয়, নিড কোথাও কোথাও অর্ডিনারি ভার্ব বা মেইন ভার্ব হিসেবে কিন্তু ব্যবহৃত হয়, নিড আবার মোডাল অক্সিলারি হিসেবেও ব্যবহার হতে পারে। তাই কিন্তু বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা গুলিয়ে ফেলে, কনফিউজ হয়ে যায় এই নিডের অ্যাপ্লিকেশনসগুলো নিয়ে। তাই আজকের ভিডিওতে আমরা নিডের মানেটা জানবো, নিডের কোথায় কীভাবে অ্যাপ্লিকেশন আমরা জানবো, এবং কোথায় আমরা মানে অর্ডিনারি ভার্ব হিসেবে, মেইন ভার্ব হিসেবে, আর কোথাও আমরা মোডাল অক্সিলারি হিসেবে নিডকে ব্যবহার করতে পারি। সম্পূর্ণ ডাউট আজকের এই ছোট্ট ভিডিওতে তোমার ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং, প্রথম থেকে শেষ অবধি দেখো। আর অফকোর্স চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। তো সরাসরি আমরা বোর্ডে চলে যাবো। যেটা প্রথমে বলেছিলাম, নিডের মানে হচ্ছে হলো দুটো। নিড কোথাও কোথাও অর্ডিনারি ভার্ব হিসেবে ইউজ হয়, আবার এই নিডই আবার কোথাও কোথাও মোডাল ভার্ব বা মোডাল অক্সিলারি হিসেবে ইউজ হয়। তো বিষয়টা বলে রাখি, মোডাল অর্ডিনারি ভার্ব বা মেইন ভার্ব যখন হিসেবে ইউজ হচ্ছে, এর তখন মানে হচ্ছে হলো প্রয়োজন, মানে আমার কোনো কিছু প্রয়োজন, আই নিড ইউ। এখানে কিন্তু নিডটা হচ্ছে হলো মোডাল ভার্ব। আমার একটি বই দরকার, আই নিড আ বুক, এখানে কিন্তু এটা মানে মেইন ভার্ব হিসেবে ইউজ হলো, অর্ডিনারি ভার্ব হিসেবে কিন্তু এখানে ব্যবহৃত হলো। মোডাল ভার্ব হিসেবে যখন নিডটির ইউজ আমরা করব, তখন কিন্তু নিডের সঙ্গে একটা ইন জেনারেল টু যুক্ত হয়, টিও টু, নিড টু যুক্ত হয় মোডাল ভার্বের সঙ্গে। যখন অ্যাজ আ মোডাল অক্সিলারি ইউজ হয়, দ্যাট ইজ নিড বিকামস নিড প্লাস টু, নিড টু হিসেবে ইউজ হয়। চলো সরাসরি আমরা এক্সাম্পলে যাব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বা বিবৃতিমূলক বাক্যে নিডের ব্যবহারটা কি? যদি বলি আমার বইটি পড়া দরকার, তা কী হবে? আই নিড টু রিড দ্য বুক। এখানে নিড টু এটা কী হলো? এখানে কিন্তু এটা মোডাল অক্সিলারি ভার্ব হলো, নিড টু, আই নিড টু রিড দ্য বুক। নেক্সট অ্যাফার্মেটিভের প্যাসিভ। যদি আমরা এই অ্যাফার্মেটিভের নিড টুটাকে প্যাসিভ করি, তার রুলটি কিন্তু ভেদে করে জানতে হবে। দেখো প্যাসিভ হচ্ছে আমরা ভয়েস চেঞ্জ, যখন উল্টে দিচ্ছি আমরা, দ্যাট বিকামস আ ভয়েস চেঞ্জ। সেখানে কি একটা এক্সাম্পল, রুলটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে নিড টু বি যুক্ত হবে। দেখো মোডাল ভার্বের আমি আগেও ভিডিও বানিয়েছি, বলেছিলাম যে মোডাল ভার্বের ভয়েস চেঞ্জ মানেই মোডাল ভার্ব দিয়ে অলওয়েজ বি দিয়ে ভয়েস চেঞ্জ করতে হয়। তারপরে ভার্বের থার্ড ফর্ম এবং লাস্টে বসে যাবে হচ্ছিল অবজেক্ট। তো যখন কীভাবে করা যায়, বইটি কেনা দরকার, এখানে বইটা কেনা দরকার, এটা কী করে আমরা বুঝলাম প্যাসিভ? দেখো এখানে প্যাসিভের ফার্স্ট ট্রিটমেন্টই হচ্ছে হলো সাবজেক্ট নিজে কাজ করে না, সাবজেক্টরে অন্য কেউ কাজ করে দেয়। দেখো এটা প্যাসিভ নয়, আমার বইটি পড়া দরকার, এখানে কে বইটি পড়ছে? আমার, এখানে সাবজেক্ট নিজেই বইটি পড়ছে, তো এটা কিন্তু অ্যাক্টিভ, এটা প্যাসিভ নয়। এখানে কি রয়েছে? বইটি কেনা দরকার, বইটি হচ্ছে সাবজেক্ট, কিন্তু বইটি কে কিনবে? বইটি অন্য কেউ কিনবে, তাই সাবজেক্ট হচ্ছে বই, তো বইয়ের যে কাজটি মানে কেনার কাজটি সামন এলস ইজ ডুইং, দ্যাটস ওয়াই ইট ইজ দ্য প্যাসিভ। তো বইটি কেনা দরকার, এটা কী হবে? সেম রুল, এই রুলটি ফলো করে করলাম। দ্য বুক নিড টু বি বট, দ্য বুক নিড টু বি বট, এখানে নিড টু বি বসে গেল, ভার্বের থার্ড ফর্ম বট বসে গেল। এবারে সে নেগেটিভ সেন্টেন্সে নাবোধক বাক্যে নিডটা আমরা কীভাবে ব্যবহার করবো? দেখুন লেখা আছে, তোমার এখানে আসার দরকার নেই, ইউ নিড নট কাম হেয়ার। এখানে যদি কনফিউশন আছে, কনফিউশনটা ভালো করে বোঝো। তোমার এখানে আসার দরকার নেই লিখলাম কি, ইউ নিড নট কাম হেয়ার। আবার এখানে এই এক্সাম্পলটা দেখো, সোমার গান গাওয়া দরকার, সোমার গান গাওয়ার দরকার নেই। এখানে অনেকে কনফিউজ হয়ে গিয়ে বলে যে নিডের সঙ্গে নিডস যুক্ত করে দেয়, কারণ সোমা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এবং আমরা গ্রামারের রুল অনুযায়ী কী জানি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে এস বা ইএস যুক্ত হয়, কিন্তু এখানে হবে না, এখানে কি হবে? ডাজ আসবে। সোমা ডাজ নট নিড টু সিং, এখানে নিডস হবে না। অনেকে কিন্তু ভুল করে নিডস লিখে দেয়, নিডসটা কিন্তু হবে না। অনেকে লিখে দেয় সোমা নিডস নট টু সিং সং, ইট ইজ 100% রং। এখানে ডাজ আসবে, কারণ ডাজ আসে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো কী হলো? সোমা ডাজ নট নিড টু সিং সং। তখন চলে যাই আমরা নেক্সট পেজে। এখন আমরা চলে এসেছি জাস্ট পরের পেজে, এবং পরের পেজে যেটা আমরা জানবো সবার আগে ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক। নিডের অ্যাপ্লিকেশন প্রশ্নবোধক বাক্যে আমরা কিভাবে করতে পারি, রুলটা সবার আগে জানবো। নিডের প্রশ্নবোধকের রুল হচ্ছিল ডু বা ডাজ প্রথমে আসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে নিড টু বসবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। ভার্বের অবশ্যই ফার্স্ট ফর্ম বসবে এখানে, প্লাস অবজেক্ট বসে যাবে। তো আমরা ফার্স্ট এই উদাহরণটা আমাদের আমরা আগে এই উদাহরণটা দেখি, বুঝতে তোমার সুবিধা হবে। উদাহরণটা হলো রাজুর কি খেলার দরকার নেই, এটা আমরা একটা প্রশ্নবোধক করছি, তো কী হবে? ডাজ নট রাজু নিড টু প্লে, রাজুর কি খেলার প্রয়োজন? ডাজ নটটা কি আগে চলে আসে, কি বললাম? ডাজ বা ডু বা ডাজ প্রথমে আসে, এবার যেহেতু নেগেটিভ আছে তাই নটটাও এখানে চলে আসলো। রাজু নিড টু প্লে, সাবজেক্ট রাজু, নিড টু
ভার্ব। এবার যদি ডাব্লিউএইচ দিয়ে যদি নিট করি আমরা, ডাব্লিউএইচ দিয়ে প্রশ্ন বলতো কী হবে, এই বইটি আমার কেন পড়া দরকার, তুমি জিজ্ঞাসা করছো এই বইটি আমার কেন পড়া দরকার, কি লিখবে, ওয়াই ডু আই নিড টু রিড দিস বুক। দেখো ভালো করে বোঝো, ডাব্লিউএইচ এ আলাদা করে কোনো রুল সেভাবে নেই, সিম্পল ইন্টারোগেটিভে সবার আগে ডু ডাজ ডিড প্রথমে চলে আসে, মানে যদি হেল্পিং ভার্ব না থাকে তারও প্রথমে ডাব্লিউএইচটি চলে আসে, মানে যা আমি করালাম এই রুলটাই, এর আগে আমরা ডাব্লিউএইচটি আমরা অ্যাড করে বা পুশ করে দিলাম, এই হয়ে গেল ইন্টারোগেটিভ। এবার আমরা পাস্ট টেন্সে চলে যাব, অ্যাফার্মেটিভের পাস্ট টেন্স ভেরি ইম্পর্টেন্ট। যদি বলি দরকার ছিল, কখন দরকার ছিল, অতীতে দরকার ছিল, তো পাস্ট টেন্স যদি বোঝায় তার আমরা কী লিখবো, এই রুলটা ভালো করে বোঝো, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে নিড বসবে, তারপরে হ্যাভ বসবে, নিড হ্যাভ, পাস্ট টেন্সে কী হয়ে যাবে, নিড হ্যাভ, ভার্ব হ্যাভ থাকলে কী হয়, ভার্বের সবসময় থার্ড ফর্ম বসে, আমরা জানি থার্ড বসলো V3 প্লাস অবজেক্ট বসে গেল। এক্সাম্পল, আমার ওখানে যাওয়ার দরকার ছিল, তা কী হবে এই রুলটায়, আই নিড হ্যাভ গন দেয়ার, আমার সেখানে যাওয়ার দরকার, ওখানে যাওয়ার দরকার ছিল। এবার যদি পাস্ট টেন্সের মানে আমরা যে অ্যাফার্মেটিভের যে পাস করলাম এটার যদি আমরা প্যাসিভ করি, যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কি আসবে, দেখো রুলটা, সাবজেক্ট আসছে নিড হ্যাভ বিন, আমরা সবাই জানি হ্যাভ থাকলে প্যাসিভ করতে গেলে বিন বসে, ভার্বের থার্ড ফর্ম বসলো এবং অবজেক্ট বসে গেল এখানে। রুলটা কি, বইটি কেনার দরকার ছিল, বইটি কেনার দরকার ছিল প্যাসিভ কী করে বুঝলাম, সাবজেক্ট হচ্ছে বই, দরকার ছিল পাস্ট টেন্স, কিন্তু সাবজেক্ট নিজে কাজ করতে পারে না, প্যাসিভের প্রথম প্রিন্সিপাল বলেছি সাবজেক্ট নিজে কাজ করবে না, সাবজেক্ট অন্য কাউকে দিয়ে কাজ করাবে, তাই এটা দেখেই মনে হচ্ছে এটা প্যাসিভ বা ভয়েস চেঞ্জ। এটা কি এই রুলে করবো আমরা, দ্য বুক নিড হ্যাভ বিন বট, নিড হ্যাভ তারপরে বিন বসলো, ভার্বের থার্ড ফর্ম বট, অবজেক্ট এখানে কিছু নেই। সো এই ছিল এন্টায়ার নিড নিয়ে টোটাল একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে। হোপসো নিড নিয়ে আর তোমাদের কোনো কনফিউশন নেই, অ্যাফার্মেটিভে কী করে ইউজ করবে, অ্যাফার্মেটিভ প্যাসিভে কী করে ইউজ করবে, পাস্টে কী করে ইউজ করবে, নেগেটিভে কী করে ইউজ করবে, ইন্টারোগেটিভে কী করে ইউজ করবে, ডু ডাজের যে কনফিউশনটা তোমাদের বোঝাবার চেষ্টা করলাম, হোপসো পুরো ফ্রেমওয়ার্কটা বা ডাউটটি তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি কোনো কনফিউশন থেকে থাকে প্রশ্ন করো কমেন্টে, তোমাদেরকে রিপ্লাই করবো। ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবে অবশ্যই, একটা লাইক করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। স্টুডেন্টস দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে, তত কিছু গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।